এই চ্যানেলের কোনো ভিডিও কোনো তথ্যকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করে না। ভিডিওতে দেখানো সমস্ত তথ্য বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও ইন্টারনেট থেকে গৃহীত, যা মানুষের শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত কপিরাইটযুক্ত উপাদান ন্যায্য ব্যবহারের নীতিমালার অধীনে ব্যবহৃত হয়েছে। মহাভারতের সবথেকে শক্তিশালী যোদ্ধা কে, এই নিয়ে রয়েছে বেশ কিছু মতবাদ। কেউ মহাবীর কর্ণকে শ্রেষ্ঠ বলে থাকেন, আবার কেউ অর্জুনকে। অনেকের মতে পিতামহ ভীষ্ম সবার সেরা। কিন্তু আপনি কি জানেন যে মহাভারতে এমন এক যোদ্ধার উল্লেখ আছে যিনি নিমেষের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম ছিলেন? কে এই যোদ্ধা? মহাভারতের ইতিহাসে অনেক শক্তিশালী যোদ্ধার পরিচয় পাওয়া যায়, যারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদান রেখেছিলেন। তবে একজন যোদ্ধার কথা সেভাবে উল্লেখ করা হয়নি, যিনি হয়তো সবচেয়ে শক্তিশালী ছিলেন। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে না থাকায় তাকে আমরা সরাসরি সবার সেরা বলতেও পারি না। এই যোদ্ধা হলেন বারবারিক। স্কন্ধপুরাণ অনুসারে বারবারিক ছিলেন ভীমপুত্র ঘটোৎকচ এবং তার স্ত্রী মৌরভীর পুত্র। বারবারিক আসলে ছিলেন একজন যক্ষ, তবে মানুষ রূপে পুনরায় জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা ছিলেন বাসুকী নাগের কন্যা, ফলে পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ দুই দিক থেকেই পাওয়া ক্ষমতায় বারবারিক ছিলেন মহাশক্তিশালী। তিনি দেবী শক্তিকে তুষ্ট করে 3টি মহাশক্তিশালী বাণ পেয়েছিলেন, যা ত্রিবাণ বা 3 বাণ নামে প্রসিদ্ধ। শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে সমস্ত বড় যোদ্ধাদের জিজ্ঞাসা করলেন যে তারা একা যুদ্ধ করে এই যুদ্ধ কতদিনে শেষ করতে পারবেন। ভীষ্ম বললেন তার 20 দিন সময় লাগবে। অর্জুন বললেন 28 দিন। দ্রোণাচার্য বললেন 25 দিন। কর্ণ বললেন 24 দিন। কৃষ্ণ এক ব্রাহ্মণের রূপ ধারণ করে বারবারিকের কাছে গিয়ে এই একই প্রশ্ন করলেন। বারবারিক বললেন, আমি এই যুদ্ধ কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারবো। কৃষ্ণ তার ক্ষমতার পরীক্ষা নিতে একটি গাছের সমস্ত পাতা না দেখে কেটে ফেলতে বললেন। বারবারিক চোখ বন্ধ করতেই কৃষ্ণ সেই গাছ থেকে একটি পাতা নিয়ে নিজের পায়ের তলায় লুকিয়ে রাখলেন। বারবারিকের বাণ গাছের সমস্ত পাতা কাটার পর শ্রীকৃষ্ণের চরণকে নিশানা করল। কৃষ্ণ বুঝে গেলেন সত্যি এই যোদ্ধা সর্বাধিক শক্তিশালী। বারবারিক তার মাকে কথা দিয়েছিলেন যে তিনি সর্বদা কোনো যুদ্ধে দুর্বল পক্ষের হয়ে লড়বেন। কৃষ্ণ বুঝলেন বারবারিক তার এই কথা পালন করতে বারবার দল পরিবর্তন করবে, কারণ তিনি যখনই কোনো দলের হয়ে যুদ্ধ করবেন তার প্রতিপক্ষ দল তো দুর্বল হয়ে পড়বেই। তাই এই যুদ্ধে 2 দলের সৈন্যই আর থাকবে না। শেষ পর্যন্ত বারবারিক অপরাজেয় থাকবে। তাই কৃষ্ণ নিজের আসল রূপ বারবারিককে দেখিয়ে বললেন, যুদ্ধের সমতা বিধানে তোমার বলিদান খুবই দরকার। তখন বারবারিক নিজের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মাথা কেটে সমর্পণ করলেন। এ নিয়ে ভিন্ন মতবাদ রয়েছে যে বারবারিক আগেই শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছিলেন। বারবারিকের অন্তিম ইচ্ছে ছিল এই যুদ্ধ নিজের চোখে দেখা, তাই শ্রীকৃষ্ণ তার মাথাটিকে একটি পাহাড়ের চূড়ায় রেখে দিলেন। এভাবে বারবারিক যুদ্ধে অংশগ্রহণ না করেও সেই বিশাল যুদ্ধের এক বড় সাক্ষী হয়ে রয়েছেন। বারবারিক বর্তমানে খাটু শ্যাম নামে পূজিত হয়ে থাকেন এবং যে স্থানে তার মাথাটি রাখা ছিল বর্তমানে সেই স্থানে একটি সুন্দর মন্দির রয়েছে। আজকের ভিডিওটি ছিল মহাভারতের সবথেকে শক্তিশালী যোদ্ধার ওপর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিক দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।